বানিয়াচঙ্গের জমিন মুসলমানের জমিন, উলামায়ে কেরামের জমিন, তৌহিদি জনতার জমিন, একটি শান্ত মাটির জমিন। এই শান্ত মাটিকে যারা অশান্ত করতে চায়, আমি মনে করি পাপন শুধু একা নয়, আমার মনে হচ্ছে তার সাথে বিশাল একটা জ্ঞান জড়িত রয়েছে। আমরা প্রশাসনকে লক্ষ্য করে বলি, দাবি কিভাবে আদায় করতে হয়, ওই নাস্তিকের ফাঁসির দাবি কিভাবে আদায় করতে হয় বানিয়াচঙ্গের মানুষ তা ভালো করে সত্যকে গ্রেফতার করা হোক এবং ফাঁসির মঞ্চকে ফাঁসিতে দণ্ডায়মান করা হোক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه। কবির ভাষায় বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নাও মুনাফিক তুই নবীর দুশমন। আজ আমরা এই শহীদ মিনারে একত্রিত হয়েছি অন্য 10 দিনের মতো নয়। আজ আমরা এখানে একত্রিত হয়েছি প্রতিটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ আমার নবীর ব্যাপারে যদি কোনো বিদ্বেষ হয়, আমার নবীর শান মানে যদি কোনো আঘাত হয়, তখন প্রতিটা মুসলমানের কলিজায় রক্তক্ষরণ শুরু হয়। এই বানিয়াচঙ্গের জমিন মুসলমানের জমিন, উলামায়ে কেরামের জমিন, তৌহিদি জনতার জমিন, একটি শান্ত মাটির জমিন। এই শান্ত মাটিকে যারা অশান্ত করতে চায়, আমি মনে করি পাপন শুধু একা নয়, আমার মনে হচ্ছে তার সাথে বিশাল একটা জ্ঞান জড়িত রয়েছে। আমরা প্রশাসনকে লক্ষ্য করে বলি, দাবি কিভাবে আদায় করতে হয়, ওই নাস্তিকের ফাঁসির দাবি কিভাবে আদায় করতে হয় বানিয়াচঙ্গের মানুষ তা ভালো করে সত্যকে গ্রেফতার করা হোক এবং ফাঁসির মঞ্চকে ফাঁসিতে দণ্ডায়মান করা হোক। এই দাবি ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সর্বস্তরে উলামায়ে কেরামের সবচেয়ে যিনি প্রবীণ মুরব্বী বড় হুজুর, উনি আজকে নাই। উনি সার্বক্ষণিক যোগাযোগ করে রাখতেছেন এবং উনি সবাইকে সালাম দিচ্ছেন। ওনার ঢাকা কেন্দ্রীয় প্রোগ্রাম থাকার কারণে আজকে বানিয়াচঙ্গের প্রোগ্রামে অংশ করতে পারেন।